পক্ষ থেকে এই কৃষক সমাবেশ সভাপতি আমাদের সংগঠনটা এই ইউনিয়নের কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আশরাফুল ইসলাম এখানে উপস্থিত রয়েছে। আমাদের শ্রদ্ধা অগ্রজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে আমরা অগ্রভাগে পেয়েছিলাম 90-এর দশকে, এক সময় টুকর আপনাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় নেতা মাগুরা নেতা যারা গোলাম হোসেন খান উপস্থিত রয়েছেন। আমাদের কৃষক দল খুলনা বিভাগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমাদের সহযোদ্ধা ওসমান আলী বিশ্বাস, কৃষক দল ঢাকা সিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা শফিকুর রহমান মিঠু উপস্থিত রয়েছেন। আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন সাবেক হীরাবাই, আমাদের খায়রুজ্জামান শিবম কৃষক দলের কেন্দ্রীয় সম্পাদক উপস্থিত রয়েছেন। মাগুরা জেলা কৃষক দলের সুযোগ্য আহ্বায়ক আমাদের রুবায়েত হোসেন খান এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা সহ অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জেলা, থানা এবং এই ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি অনেকের নাম বলতে পারি নাই, সময় খুবই সংক্ষিপ্ত, একটু পরে আজান হবে। আমি আর একটু আগে আসতে পারলে ভালো হতো, কিন্তু কি করা দুর্ভাগ্যজনক আমি আসতে পারিনি। যাই হোক, আমি কথা শুরু করি। বলা হয় যে সৎ সাধকের বড় সাধক আমার দেশের চাষা। এরকম কবিতা আছে যে যারা যুগায় মোদের অন্ন আমরা লড়ি তাদের জন্য। আমরা কৃষক দল করি। বাংলাদেশের এখনো 60 থেকে 70% মানুষ কৃষি পেশার সাথে জড়িত। আমাদের কৃষকেরা যদি উৎপাদন না করে, আমাদের শহরে বুদ্ধিজীবী ভদ্রলোক তাদের অন্ন জুটবে না। কৃষকেরা উৎপাদন না করলে চাকরিজীবীদের বেতন হবে না। আমাদের কৃষকেরা উৎপাদন না করলে এই যে রাজনৈতিক দুর্বৃত্ত যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, তাদের লুটের টাকা হবে না। প্রিয় বন্ধুরা, সেই জন্য এই যে বাংলাদেশের অর্থনীতি যাই চলছে, এখনো বাংলাদেশের অর্থনীতি 50-60% অবদান এই কৃষি থেকে আসে। অথচ আমার দেশের কৃষক উপেক্ষিত। আমার দেশের কৃষক যার 10 বিঘা জমি, বছর বছর তার জমি কমছে। আমার দেশের কৃষক হাট জিরজিরে কৃষক ফসল উৎপাদন করে, ফসলের মূল্য পায় না। আমার দেশের কৃষক মূল্য যারা কৃষি পণ্য উৎপাদন করে মাথার ঘাম পায়ে ফেলে, সেই কৃষক তার বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে পারে না, সন্তানের পড়াশোনার টাকা জোগাড় করতে পারে না। আর শহরে ভদ্রলোক শ্রেণীর মানুষ যারা ওই যে আমাদের তথাকথিত নিয়ন্ত্রক গডফাদার, আমাদের ভাগ্য নিয়ন্তা, তারা সেখানে বসে বসে ফুটানি করে। বাংলাদেশের সকল পেশার মানুষের সমবায় সমিতি আছে, ট্রেড ইউনিয়ন আছে, সংঘ আছে, কিন্তু বাংলাদেশের কৃষকের কোনো ঐক্য নাই, তাদের কোনো ট্রেড ইউনিয়ন নাই, তাদের কোনো সমবায় সমিতি নাই, তাদের কোনো ঐক্য নাই। বাংলাদেশের কৃষক যদি ঐক্যবদ্ধ হয়ে একবার শুধু বলতে পারে আমরা এই বছর কৃষি পণ্য উৎপাদন করব না, করব না, করব না, আমি বিশ্বাস করি সমস্ত রাজনীতি, সমস্ত ক্ষমতা কৃষকের পদতলে আসতে বাধ্য। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতি যে তিনটি, প্রথমত সরাসরি কৃষি উৎপাদন, দ্বিতীয়ত হলো গার্মেন্ট শিল্প। এই গার্মেন্ট শিল্পের খবর নেন, বাংলাদেশের 80% কৃষকের সন্তান, তার ছেলেরা, তার মেয়েরা সেইখানে উৎপাদনের কাজে নিয়োজিত। তাহলে তো কৃষকই এই উৎপাদনের সাথে জড়িত, না কি বলেন? বাংলাদেশের প্রবাসে যে রেমিটেন্স আসে, সেই রেমিটেন্স কারা পাঠায়? 80% রেমিটেন্স বাংলাদেশের কৃষকের সন্তান হাড় ভাঙা পরিশ্রম করে সেখান থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। আর আমরা কৃষক ছাড়া যেহেতু বাংলাদেশ চলে না, তাহলে কেন এই কৃষক উপেক্ষিত থাকবে? কেন এই কৃষকের মর্যাদা থাকবে না? কেন কৃষকের জমি কমতে থাকবে? কেন কৃষকের সন্তান পড়াশোনা করতে পারবে না? কেন কৃষকের বাবা মা উপযুক্ত
সময় এসেছে। এই যে আওয়ামী লীগ 15 বছর লুণ্ঠন করেছে, বাংলাদেশের কৃষকের কলিজায় আঘাত করেছে। 25,000 টাকার জন্য কৃষকের কোমর বেঁধে জেলখানায় নিয়ে গেছে। অনেক কৃষক মানে সেচের জন্য, সেচের পানির জন্য আত্মহত্যা করেছে উত্তরাঞ্চলে, আমরা দেখেছি। বন্ধুরা আমার, একজন ছিলেন জিয়াউর রহমান, ভালোবাসতেন কৃষককে। তিনি বলেছিলেন, আমার দেশ বাঁচবে যদি আমার দেশের কৃষক বাঁচবে। এই কথা শুধু মুখে বলেন নাই, বুলি আওড়ান নাই। 72 থেকে 75 সাল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির দেশ ছিল, দুর্ভিক্ষ পীড়িত মানুষের দেশ ছিল, কুকুরে মানুষ একসাথে খাবার খেয়েছে। আপনারা জানেন জিয়াউর রহমান 3.5 বছরের শাসনামলে বাংলাদেশে কৃষির বিপ্লব করে দিলেন। তিনি এসে সবুজ বিপ্লবের মধ্য দিয়ে, খাল কাটা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের কৃষকের বিপ্লব করে দিলেন। ইরি ধান আমদানি করলেন, উন্নত প্রযুক্তির কৃষির যন্ত্রপাতি আমদানি করে বাংলাদেশকে 3.5 বছরের মধ্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করলেন। দুর্ভিক্ষের দেশ আত্মমর্যাদার দেশ হিসেবে, তলাবিহীন ঝুড়ির দেশ আত্মমর্যাদার দেশ হিসেবে তামাম পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়ায়। এবং জিয়াউর রহমানের শাসন আমলে 1981 সালে, 80 সালের শেষের দিকে আমরা বাংলাদেশ থেকে কয়েক হাজার মেট্রিক টন খাদ্য নেপালে রপ্তানি করতে পেরেছিলাম। চিন্তা করতে পারেন কি দূরদর্শী মানুষ ছিলেন যিনি বাংলাদেশকে ভালোবাসতেন। বাংলাদেশের গ্রামে গ্রামে ছুটে গিয়েছেন, কৃষকের বাড়িতে গিয়েছেন, তার কাছে পানি চেয়েছেন, এখানে পেঁপে গাছ লাগাতে বলেছেন, গরু শাক সবজি চাষ করতে বলেছেন। তিনি বলেছিলেন 1 ইঞ্চি জমি অনাবাদী রেখা যাবে। সেই মানুষটাকে বাঁচতে দিলেন না। খালেদা জিয়া ক্ষমতায় আসলেন 91 সালে, অনেক লড়াই সংগ্রাম করে তিনি এসেই 5 বিঘা জমি, 25 বিঘা জমির খাজনা মওকুফ করে দিলেন। কি দেন নাই? 25 বিঘা জমির খাজনা মওকুফ করে দিলেন কৃষকের, এবং 5,000 টাকার কৃষি ঋণ মওকুফ করে দিলেন। ওই সময় তিনি সহজ শর্তে কৃষকের ঋণের ব্যবস্থা করলেন। আর আমাদের নেতা তারেক রহমান, তিনি আমাকে কৃষক দলের যখন দায়িত্ব দেন আমাদেরকে, তখন তিনি একটা স্বপ্নের কথা বলেছিলেন, বাংলাদেশের কৃষি এবং কৃষক নিয়ে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা বাংলাদেশের 4,500 ইউনিয়নে এইভাবে একইভাবে আমরা কৃষক সমাবেশ করছি, কৃষকের কাছে যাচ্ছি, তাদের সাথে মত বিনিময় করছি, তাদের কষ্টের কথা আমরা শুনছি, এবং আগামী দিনে এই কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য যা যা করণীয় সমস্ত কিছু করবার আমরা অঙ্গীকার করছি। আমার নেতা তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, তিনি যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব যখন ছিলেন, তিনি তার বাবার মতো গ্রামে গ্রামে ছুটে বেড়েছেন। ঈশ্বর জিতে গেছেন পেঁপের খামার দেখতে, পেঁপে বাচ্চা, বিশাল এক পেঁপে খামার। তার কৃষি উৎপাদন তিনি কিভাবে করছেন, পেঁপে উৎপাদন আরো কিভাবে বৃদ্ধি করা যায়, তাকে আরো কিভাবে উৎসাহিত করা যায়, আরো মানুষকে কিভাবে এই চাষ উৎসাহিত করা যায়, তিনি সেখানে গিয়েছেন, কথা বলেছেন। তিনি ময়মনসিংহে গিয়েছেন, ভালুকায়, যে সৌদি আরবের যে খেজুর চাষ, খেজুর গাছ এখানে আনা হয়েছে, সেই চাষকে কিভাবে গ্রাম বাংলায় আরো বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়া যায় সেই কাজ করবার জন্য তিনি গ্রামে গ্রামে হাঁস, মুরগি, ছাগল, গরু এগুলো বিতরণ করেছেন। একটা স্লোগান দিয়েছিলেন তখন তারেক রহমান, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। তারেক রহমান ঘোষণা করেছেন, এইবার যদি মানুষ আমাদেরকে ভোট দেয় আগামী নির্বাচনে, আমরা সর্বাগ্রে কৃষি এবং কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করব। কৃষক যত সহজ শর্তে কৃষি ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করা হবে। কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের মূল্য পায়, প্রত্যেকটা ইউনিয়নে ক্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। তিনি ঘোষণা করেছেন প্রত্যেকটা এলাকায় পেঁয়াজ, রসুন, আলু সহ এইসব উৎপাদিত পণ্য যাতে চমৎকার একটি আধুনিক কারিগর সম্পন্ন একটি কোল্ড স্টোরেজ প্রত্যেকটি এলাকায় নির্মাণ করা যায়, সেই বিষয়ে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। এবং বাকি খাদ্য শস্য যাতে মজুত করা যায়, সেই জন্য প্রত্যেকটি ইউনিয়নে তিনি খাদ্য গুদাম কিভাবে নির্মাণ করা যায়, সেই বিষয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। কৃষকের জন্য অনেক সময় খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। তিনি বলেছেন
যে কৃষকের জন্য শস্য বীমা, যাতে কোনো বছর কৃষকের যদি ফসল হানি হয়ে যায় তাহলে সরকারের পক্ষ থেকে বীমার আওতায় এনে তাদেরকে যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই প্রিয় বন্ধুরা, সেই জন্য আপনারা কি তারেক রহমানের সাথে থাকবেন না? বিএনপির সাথে থাকতে চান না? শুধু এই কারণে না, দেখেন জিয়াউর রহমান মানুষটা এই দেশকে ভালোবেসেছিলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশ